আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু এক্সাম আমি একটা বলতে গেলে চ্যালেঞ্জে নিয়ে ফেলছি। আমি আমার এক কাস্টমারের বোরখা রেডি করব, ফুল সেট। একদিনে রেডি করা পসিবল হবে কিনা, নর্মাল বোরখা না, যেটা পার্ল বোরখা, যেটা আমার পেজের সব থেকে বিউটিফুল আর হইতেছে বেশি সেল হওয়া। এখন যদি এটা ইজি লাগে, কিন্তু এটা ইজি না, কারণ হচ্ছে এই কালারের কাপড় আমার কাছে অ্যাভেলেবেল নাই। প্লাস আপু যেভাবে চাইতেছে, এটা বলতে গেলে আমার পেজে নিউ একটা কালেকশন কালার হয়ে যাবে। যে কাস্টমার এই বোরখাটা অর্ডার করছে তার হচ্ছে কালকে একটা প্রোগ্রাম আছে ভার্সিটিতে, সো ওইটার জন্য ইমার্জেন্সি। এখানে বলে রাখা ভালো, কাস্টমাইজ বোরখার জন্য আমি মূলত সময় নিয়ে থাকি 6 থেকে 7 দিন। সো দেখা যাক আমি রেডি করে ডেলিভারি দিতে পারি কি না। তো আমি আমার বোনকে পাঠাইছি আমার টেলরের কাছে, সে রেডি করে দেন আনবে। ততক্ষণে আমি আমার কিছু কাজ আছে ওগুলো শেষ করব। আর তাছাড়া আমার একটা পার্সেল আসছে, ওইটা একটু দেখাই। আমি খুলে ফেলছি, পার্সেল দেখানোর আগে আনবক্সিং করে ফেলছি, কারণ হইতেছে আমি চেষ্টা করি সবসময় পার্সেলগুলো চেক করে নিতে। আপনারাও অবশ্যই যে কোনো পার্সেল হোক চেক করে তারপর নেবেন, কারণ মিস্টেক ভুল মানুষের দ্বারাই হয় আর কি। তো চেক করে নেওয়া ভালো। সো আমি যা অর্ডার করছি তা হচ্ছে, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, আর আমি কজারেক্সের অনেক বড় ফ্যান হয়ে গিয়েছি, যার জন্য আমি লো পিএইচ গুড মর্নিং জেল ক্লিনজার মানে ফেস ওয়াশটা অর্ডার করি। আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম এই ফেস ওয়াশের জন্য। দাম অনেক, তো তাই টাকাটা জমায়ে তারপর কিনতে হয়েছে। ও আমাকে 2-3টা আপু অনেক কমেন্ট করতেছে যে আপু তুমি যেই প্রোডাক্ট কজারেক্সের প্রোডাক্টগুলো ইউজ করতেছো সেগুলো রিভিউ দাও। সো এই জন্যই আবার মূলত এইটাই আনা, যেহেতু কজারেক্সের স্কিন কেয়ারটা আমি ফলো করতেছি, তো আমার মতে মনে হয় ক্লিনজারটাও থাকা উচিত। এটা হচ্ছে 150 ml। সো আমি বেশি কিছু বলবো না, আমি যেহেতু একটা রিভিউ দিব আলাদা আমার কজারেক্সের স্কিন কেয়ারের উপর, সো আমি বেশি কিছু বলতে চাই না। নেক্সট যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে দ্য অর্ডিনারির ব্র্যান্ডের গ্লাইকোলিক অ্যাসিড 7% টোনিং সলিউশন। পিএইচ কত? পিএইচ প্রায় হইতেছে 3.6। সো এটার ব্যাপারে আমার এত আইডিয়া নাই, আমি জাস্ট দেখছি যে এই প্রোডাক্টটা অনেক ভালো। আমি এটার একটা রিভিউ দেখি, যদি পারি দিব। এটার ব্যাপারে আমি একদম ডিটেলস অনেক কিছু ইনফরমেশন জানি না, জাস্ট জানি এটা ইউজ করা ভালো। তো আমি অবশ্যই, যদি আপনারা চান, আমি আগে নিজের ফেসের উপর অ্যাপ্লাই করব, দেখব কতটা উপকার পাওয়া যায়। তো এটা অর্ডার করা হয়েছে, এটা আমি আর আমার বোন মিলে অর্ডার করছি, যেহেতু এটার দাম নিচ্ছে হইতেছে 1600 টাকা। 1600 টাকা। তো আমি এই দুই প্রোডাক্টই অর্ডার করছি গ্ল্যামার পার্ক থেকে। সো ওদের এখানে কার্ডও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। ওদের কার্ডটা অনেক কিউট। আর আমাকে হইতেছে ওরা আমাকে না, সবাইকেই এই টোনারের সাথে, এই গ্লাইকোলিক অ্যাসিডের সাথে একটা করে গিফট সবাইকেই দিতেছে, আমি পোস্টে দেখছি। যাক, কাজের একটা জিনিস দিছে, কাজের একটা জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ গ্ল্যামার পার্ক। আমার কাছে মনে হইতেছে আমি এখানে প্রোডাক্টের রিভিউ নিয়ে বসছি, যার জন্য ব্লগ শুরু করছি সেটাই করতেছি না এখন। সো এখন আমার টুকিটাকি কাজ আছে, একটু হিজাবের ফটোশ্যুট আছে, কারণ
সেলিং করতে হলে, মার্কেটিং করতে হলে একটু ভালো ফটো তুলে পোস্ট করা লাগে। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু কিভাবে শুরু করব। মেইন হইতেছে প্রোডাক্টের ভালো একটা পিক আপনার পেজে থাকতে হবে, নিজস্ব পিক। অন্যের পিক উঠায় এখানে দিয়ে দিলেন এমন না। সো এইসব বিষয়ে আমি ইনশাল্লাহ আলাদা ভিডিওতে আপনারা চাইলে আমি কথা বলবো যে আমি কিভাবে কি করছি। সো কথা না বাড়াই, সো আমি দেখাই। এই বস্তার ভিতরে আমার সব হিজাব থাকে আমার পেজের। সো এখানে অনেক হিজাব আছে, আমি ভাঁজ করে রাখছি। তারপর এখানে আমি ফটোশ্যুট করার জন্য বসছি। একটু আগে আমি কয়েকটা বোরখার পিক তুলছি। সো বক্সটায় জাজ করেন না, আমি মেন হচ্ছে একটা বক্স অনেক কষ্টে খুঁজছি, জুতার বক্স, জাস্ট ফটোশ্যুট করার জন্য যাতে সুন্দরভাবে জিনিসটা দেখা যায়। আর এই দেখেন আমার কাছে কালারগুলো এত সুন্দর লাগছে, মানে কি আর বলবো, যদি আমার এতগুলা হিজাব থাকতো। মানে সব হিজাবই আপুদের না একটা ড্রিম থাকে, অনেকগুলা হিজাবের সাথে পিক তোলা, হিজাব থাকা, মানে তাদের একটা বলতে গেলে ড্রিম এতগুলো হিজাব। সো আমার কাছে না এই কম্বোটা অনেক সুন্দর লাগছে, এই ব্লু কালারের কম্বোটা। সো আপনারা যারা যারা হিজাব লাভার আছেন, 90 ইঞ্চি হিজাব, ফুল কভারেজ হিজাব খুঁজছেন, তারা অবশ্যই আমার মিমিস গ্যালারি পেজে চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ আমি সামনে কিছু ডিসকাউন্ট রাখবো। সো আমি আমার এই কাজগুলো দ্রুত শেষ করে নেই, আপনাদের সাথে আবার কথা হবে। টাটা। 3 hours later. আমার বাসার সব কাজ শেষ করে আমি দুপুরের খাবার খাবো। সকালে আমি নাস্তা করি নাই, তো অনেক ক্ষুধা লাগছে। নাস্তা করা শেষ হয়েছে, তারপর আপু আসছে। আজকে আমি আমার টেইলারকে অনেক জ্বালাইছি, কারণ এই কাপড়টাই কিনা হয়েছে সকালে, আবার রেডিও করা হয়েছে, বানানো হয়েছেও সকালে। সো আমি যা আশা করছিলাম এটা থেকে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ওই আশা থেকে বেশি একটু সুন্দর হয়ে গেছে। সো নেক্সট স্টেপ হইতেছে আমাদের এখানে পুঁতিগুলো বসাতে হবে। আমার কাছে 2-3 ধরনের পুঁতি আছে, বাট আমার কাছে মনে হইতেছিল যে গোল্ডেন কালার পুঁতিটা একটু বেশি ভালো লাগবে হোয়াইট থেকে। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি ব্লু কালারের নেট বোরখা, নিউ কালার আসছে আমাদের পেজে। একদিকে আমার আফা হিজাব আর নিকাবে কাজ করতেছে, আমি বোরখার কাজ ধরছি যাতে তাড়াতাড়ি হয়। তো আমাদের বোরখা, হিজাব, নিকাব সব কিছু রেডি। আমি মানে আশা করি না যে গোল্ডেনটা দিলে এতটাও সুন্দর লাগবে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে যিনি আমার কাস্টমার, এই বোরখার মালিক, ওনার কাছে ভালো লাগলে আলহামদুলিল্লাহ। তো এই হইতেছে আমার ফাইনাল লুক বলতে নিছিলাম। এই তো বোরখাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এখন জাস্ট ডেলিভারি দেওয়ার পালা। আমি জাস্ট পরে একটু চেক করে নিয়েছিলাম আর কয়েকটা ফটোস তুলছি যাতে পেজে আপলোড করতে পারি, যেহেতু বোরখাটা কালকে সকালেই ডেলিভারি হবে। আমার মাথাটা ব্যথা করতেছে সকাল থেকে এই বোরখার চিন্তায়। সো আশা করতেছি যে আমার এই বোরখার মালিক যিনি, তিনি অনেক খুশি হবে পেয়ে। The next day. যেদিন বোরখাটা বানাইছে ওই দিন বানাইতে বানাইতে সব কিছু করতে করতে আর কি বিকাল হয়ে গেছিলো, আর সন্ধ্যায় ডেলিভারি দেওয়া পসিবল না। সো আজকেই প্রোগ্রাম, আজকেই আমাকে ডেলিভারি দিতে হবে, নিজে ডেলিভারি ওমেন সেজে। আমাকে বলছে আমি যেন উত্তরা 7টার আগে উপস্থিত থাকি। সানস্ক্রিন মাস্ট দেওয়ার একটা কাহিনী আছে, আমি শেয়ার করব কোনো ভিডিওতে। এখন আমি অনেক তাড়াহুড়ায় আছি, যাইতে হবে তাড়াতাড়ি যেমনি হোক। সাইকেল শেখার পর আর নতুন সাইকেল নেওয়ার পর আমার একটা অভ্যাস হয়ে গেছে যে সাইকেল ছাড়া আমি কোথাও যাইতে পারি না। আছে না পোলা মানুষের ভালোবাসা হইতেছে বাইক, আমারও ওইরকম টাইপের। আমার সাইকেল হচ্ছে আমার ভালোবাসা আর কি। সো আমার সাইকেলের অবস্থা কাদায় মাইখা একদম শেষ। একদিকে আমি আমার সাইকেল আর অন্যদিকে আমি আমার আব্বুর বাইকটা রাখছি। কবে যে আমার একটা বাইক হবে। সকালে সাইক্লিং করতে মজা লাগে, কারণ হচ্ছে বেশি মানুষ থাকে না, আর হচ্ছে গাড়ি টাড়িও বেশি থাকে না। সো আমি আমার পার্সেলটা ডেলিভারি করে একটু 7 নম্বর সেক্টরে বসছিলাম, ভালোই লাগতেছিল, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল।
তারপর আমার অনেক ক্ষুধা লাগতেছিল, এই জন্য আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আজকের সকালের নাস্তায় ছিল ছড়াইন্না পিঠা, কেউ কেউ এটাকে ছোট দোসাও বলতে পারেন। তো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।